হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে পর্বে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি পানি কচুর শাক রান্নার রেসিপি নিয়ে। এই পানি কচুর শাকের এই কচুগুলো আমি আগে কেটে নেব। আর এটা হচ্ছে এই কচু শাকের অর্ধেকটা কচু আজকে আমি রান্না করব। প্রথমে আমি কচু শাক ডগাগুলো আমি কেটে নেব। কচু শাকটা আমি কেটে নিচ্ছি। কচুগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এটা ছিলে আমি সব অর্ধেক কচুটা আমি ডগাগুলো আমি কেটে টুকরা করে নেব। এবার আমি সবটা কেটে নিই। পানি কচুটা আমি কেটে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে আর একটা পাতিলে নিচ্ছি। এই পানি কচু রান্নার তরকারি দিয়ে ভাত খেতে এত মজা লাগে। নিমিশে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়, এক দুই প্লেট। বড়রা খুব পছন্দ করে এই কচুর তরকারি। কচুটা আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা ফ্রাই প্যান আমি পানি বসিয়ে দিয়েছি। এই পানির মধ্যে আমি কচুটা দিয়ে দিব। কচুটা দিয়ে সিদ্ধ সামান্য অল্প 2-3 মিনিটের মতো সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিব, যাতে কচুটা গলা না ধরে। আর সময় গলা চুলকায়। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এভাবে সামান্য করে সিদ্ধ করে পানি ফেলে দিলে কচুটার গলা ধরবে না। আপনারা এভাবে রান্না করে কচু খেতে পারেন, দেখবেন ভালো লাগবে। একটা ঢাকনা দিয়ে দিব আমি। মিনিট 5 কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ফেলে দিব, যাতে গলাটা না চুলকায়। এই পানি কচু শাক খেতে অনেক সুস্বাদু মজা হয়। শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, চোখের জন্য ভালো। পানিটা আমি ফেলে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে পানি দেবো কচু শাকটা সিদ্ধ হওয়ার জন্য। 5 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। পানি কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হলে আমি এটাকে গুঁড়া করব। ঢাকনা দিয়ে দিব। এখানে আমি কচু শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, চিংড়ি শুটকি নিয়েছি হাফ কাপ, আর মরিচ নিয়েছি। শাকটা আমি নেড়ে দিচ্ছি। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে কচু শাকটা গুঁড়ো করবো। ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমতো সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ,
1 চামচ পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ 3 গ্রাম ভেজে নেব তেলের মধ্যে। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন জিরা পেস্ট, 1 চামচ আদা রসুন জিরা পেস্ট, আরও 1 চামচ দিয়ে দিলাম। মোট 3 চামচ আমি আদা রসুন জিরা পেস্ট দিলাম। মশলাটা ভালো কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি সিদ্ধ করে কচু শাকটা দিয়ে দিব। ভালো মতো রান্না হচ্ছে, আমি ঢেকে দিব।